আল্লাহ তাআলা যার পরীক্ষা নেয় হয়তো তার পরীক্ষা নিতেই থাকে। এই মানুষটা একসময় বাংলাদেশের একটা বেসরকারি ব্যাংকে জব করত এবং জবটা তার চলে গিয়েছে। যেহেতু সে ক্যান্সারের রোগী, বেশিদিন বাঁচবে কিনা জানি না। তো তার জবটাও তার স্যালারি বন্ধ হয়ে গিয়েছে এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তার একটা মাত্র সন্তান, তিনিও তার বাবা মার একমাত্র সন্তান। তার বাবা মার একমাত্র সন্তান তিনি এবং তার একটা সন্তান, সেই সন্তানেরও মানে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন যে তিনি কানে শুনে না এবং কথাও বলতে পারে না। তারও একটা মেজর বড় অপারেশন করা লেগেছে এদিক দিয়ে শুনলাম যে ব্রেন ইমপ্ল্যান্ট, এই কি এটা অডিটরি ব্রেন স্টেম ইমপ্ল্যান্ট। এইটা করার পরে কিছুটা তার বাচ্চা শুনতে পাচ্ছে, কিছুটা শুনতে পাচ্ছে না, হ্যাঁ কিছুটা শুনতে পাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ভাইটার যে এমন বিষয় যে একটা সন্তান যদি চলেও যায় আরেকটা সন্তান যে মানে হবে সেটাও সম্ভব না, সেটাও সম্ভব না। কেন সম্ভব না? আমার ওয়াইফের টিউব দুটাই নষ্ট হয়ে যায়, যার কারণে ডক্টর ওইখানে টক্সিন জমেছিল, ডক্টর বাধ্য হয়ে ওইটা অপারেশন করে কেটে ফেলে। তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা মানুষের পরিবারের মানে কিছুই নাই, তার মানুষের কিছুই নাই, মানে একটা সন্তান চলে গেলে আরেকটা সন্তান হবে এটাও সম্ভব না। তিনি তার বাবা মার একমাত্র সন্তান, তার ক্যান্সারে আক্রান্ত, লক্ষ লক্ষ মানে টাকা তার লাগবে, তার চুল পড়ে গিয়েছে, তার হাতে এই যে ক্যানোলা, মানে তার বাচ্চাটারও অসুবিধা, মানে এগুলো নিয়ে আসলে সে এই জীবনে আসলে কি পাবে কি পাবে না। আসলে ভাই আপনার শেষ কথাটা কি বলেন তো মানুষের উদ্দেশ্যে, মানে কি মনে হয় পৃথিবীকে নিয়ে আপনার এখন পৃথিবী নিয়ে আসলে সবাই বাঁচতে চায়। পৃথিবী মনে হয় যে আমি থাকি কিছুদিন, যে কদিন থাকি সুন্দর পৃথিবীটা দেখলাম, এখন সেই আশাও এখন আস্তে আস্তে দিন দিন ফুরিয়ে আসছে আমার। এখন মনে হয় যে কদিন আছি আমার সন্তানটাকে যদি একটু আগলে রাখতে পারতাম, আপনার সন্তানের যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম, হয়তো আমি অন্তত আমার যদি একটা থাকার জায়গা থাকতো, অন্তত আমার একটা বাড়ি থাকতো, একটা ঘর থাকতো, অথবা একটা জায়গা থাকতো, তাহলে আমি আমার একটু নিশ্চিন্তে আমি একটু মরতে পারতাম আর কি। আসলে আমার সেটাও নেই, সব কিছু বিক্রি করে আমার আগেই সেল করেছি, এখন বাকিটা যেটুকু করেছিলাম সেটাও এখন সেল করে আমার এখন এই আমার এই চিকিৎসা খরচটা চালাতে হচ্ছে এবং আরও 6 মাস আমার চলবে এভাবেই। চিন্তা করেন একজন মানুষের মানে ক্যান্সার রোগী, তিনি কতদিন বাঁচবে তিনি জানে না, তবে যতদিনই তিনি বেঁচে থাকতে চান শুধু তার সন্তানের জন্য, যে আমার সন্তানটাকে যদি আমি একটু দেখে যেতে পারতাম, কারণ উনি যদি চলে যায় ওনার সন্তানকে দেখার মতো আর কেউ নাই। তো দর্শক আপনাদেরকে বলবো যে এই ধরনের মানুষের পাশে দাঁড়ান, যতটুকু পারেন পাশে দাঁড়ান, কারণ অনেক অনেক টাকা লাগে একটা ক্যান্সারের চিকিৎসা করতে, অনেক টাকা লাগে। আপনার এই পর্যন্ত কত টাকার মতো খরচ হয়েছে? আমার প্রায় এ পর্যন্ত 80 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। সামনে আরো কিরকম লাগতে পারে? আরও 10 থেকে 15 লক্ষ টাকা লাগবে কমপক্ষে, যদি সব কিছু ঠিক থাকে। আর যদি কোনো প্রবলেম হয়, মেজর কোনো প্রবলেম হয় কিডনিতে অথবা হার্টে কোনো ইফেক্ট পড়ে, অলরেডি আমার কিডনিতে একটু চাপ পড়েছে, ডক্টর কিছু মেডিসিন দিয়েছে। তো আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এমন একটা জিনিস, এর মেডিসিনের সাইড ইফেক্ট অনেক। একটা অন্য মানুষের একটা ব্লাড, আমার সিস্টার, আমার বোনের ব্লাড নিয়ে আমার শরীরে সমস্ত রক্ত ফেলে দিয়ে তার ব্লাডটা দিয়েছে, তার ব্লাডটা আমার শরীরে গিয়ে অ্যাকশন করছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, যার কারণে অনেকের নিউমোনিয়া হয়, হার্টের সমস্যা হয়, কিডনি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ওটা 2-3 কোটি টাকাতেও শেষ করতে পারে না ডাক্তাররা, এমন একটা কোনো আনলিমিটেড। আর যদি সব কিছু ঠিক থাকে, আল্লাহ যদি সবকিছু ভালোবাসেন, হয়তো 15-20 লাখ টাকার মধ্যে আমার এই আরও সামনে হয়তো ট্রিটমেন্টটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। কোনো মানুষ যদি আপনাকে সহযোগিতা করতে চায়, প্রবাসী বা কোনো প্রতিষ্ঠান, কোন নাম্বারে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার হলো 01757805932, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে যোগাযোগ করলেই হবে। তো দর্শক সবাইকে বলবো যে অবশ্যই মানবিক হন, মানুষের পাশে দাঁড়ান, এই ভাইকে বাঁচান, আর এই ভাইটা বাঁচতে চায় শুধু তার সন্তানের জন্য। একটা কথা মনে রাখেন।